আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার বলছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আশা করছি আপনারাও সবাই নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকলে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার আজকের এই ব্লগ ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমার পরবর্তী ব্লগ ভিডিওটি সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলে আর সেটা সর্বপ্রথম দেখতে পারবেন আপনি। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা দুটারই কিন্তু খুবই প্রয়োজন। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কালকে আমি একটি শপিং মলে গিয়েছিলাম, সেখানকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেখান থেকে কি কি নিয়ে এসেছি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসলে একদিনে পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যেত, আর বড় ভিডিও দেখতে অনেকেই বিরক্ত বোধ করেন, সেজন্য পুরোটাই একদিনে দেখানো হয়নি। কালকে কি কি নিয়ে এসেছিলাম সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটি পার্স নিয়ে এসেছি, এই তো দেখতে পাচ্ছেন। ব্যাগটা কিন্তু অনেকটা সুন্দর, দেখতে বেশ চমৎকার লাগছিল, সেজন্য আমি কিনে নিলাম। এটা খুব একটা বড় না, মিডিয়াম সাইজের ব্যাগ। এটার মধ্যে খুব একটা বেশি জিনিস কিন্তু ক্যারি করা যাবে না, আর অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু খুব একটা বেশি জিনিস ক্যারি করতে হয় না। যদি কিনা ছোট বাচ্চা থাকে তাহলে অনেক সময় বাইরে গেলে বড় ব্যাগের প্রয়োজন হয়। আমরা যখন বাচ্চাদের স্কুলে নিয়ে যাব বা কাছে কোথাও গেলে কিন্তু আমাদের এই ছোট ব্যাগেই হয়ে যায়। ব্যাগটা খুবই সুন্দর, কালারটাও খুবই মিষ্টি, দেখে বেশ পছন্দ হলো। ভিতরে দুইটা চেন আছে। তো আপনাদের কাছে আমার ব্যাগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার প্রাইসটা নিয়েছে হচ্ছে 900 টাকা। কালারটাও চমৎকার, দেখতে বেশ ভালো লাগছিল। আর যে শপিং মলটায় গিয়েছিলাম সেখান থেকে কি কি নিয়ে আসলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ব্লগ কিন্তু শুধু রান্না বান্না করা না, বা আমরা যে যে কাজ করছি বা কোথায় যাচ্ছি কি করছি সেগুলো কিন্তু রান্না বান্না বা শপিং করা সবই কিন্তু আপনাদের সঙ্গে আসলে শেয়ার করা। টুকিটাকি কাজকর্ম যা আছে সেগুলো কিন্তু ব্লগ ভিডিও। এটা একটা প্যান্ট, প্যান্টটা দেখে বেশ পছন্দ হলো। একদম কিন্তু প্যান্টটা সাদা না, আবার একটু একটু সিলভার কালার, দেখতে বেশ ভালো লাগছিল, অনেকটাই মজবুত প্যান্টটা। আমি খোলার চেষ্টা করতেছিলাম কিন্তু প্লাস্টিকের আটকানো ছিল, সেজন্য আর খুললাম না, থাক এভাবেই দেখাই। এখানে কিন্তু একটা ঢাকনা আছে, এই তো দেখতে পাচ্ছেন। আর এই তো উল্টে দেখাচ্ছি, পিছনের সাইডটা অনেকটাই কিন্তু মজবুত, বেশ ভালো, দেখে কিন্তু বেশ পছন্দ হচ্ছিল। আর প্যান্টটা কিন্তু অনেকটাই বড়। এটা হচ্ছে ঢাকনা, ঢাকনাটার মাথাটা আর কি, এটা আলাদাভাবে দেওয়া আছে, এটা লাগিয়ে নিতে হবে। এটার দামটা নিয়েছে 1700 টাকা। আমি আসলে একদম সাদা প্যান্ট খুঁজছিলাম কিন্তু এখানে ছিল না, সেজন্য এটাই নিয়ে আসলাম, দেখতেও বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে কাটিং বোর্ড, আমরা কিন্তু সবজি ফল টল অনেক কিছু কাটতে হয়। একটা আমার বাসায় অবশ্য আছে, তারপরে আরেকটা নিয়ে আসলাম। এটা অনেকটাই বড়, দেখতে হয়তো বা ছোট লাগছে কিন্তু এটা কিন্তু বেশ অনেকটাই বড়, দেখে বেশ পছন্দ হলো। আসলে বড়টা দেখে বেশ ভালো লাগছিল, সেজন্য নিয়ে আসলাম। বাসায় একটা আছে, সেটা এটার চেয়ে একটু ছোট হবে। এটা কাঠের, কাঠের গুলো আসলে ভালো হয়, ময়লাটা মনে হয় একটু কম হয়। এটার প্রাইসটা নিয়েছে 520 টাকা। অনেকটাই বড়, সেজন্য মনে হয় দামটাও একটু বেশি। রান্না করার জন্য একটা চামিচ নিয়ে এসেছি। এই তো এটা হচ্ছে পিঙ্ক কালারের, অন্য কালার ছিল না, সেজন্য পিঙ্ক কালারটাই নিয়ে আসলাম। আমি অন্য কালার খুঁজছিলাম কিন্তু এই একটা কালারই ছিল, অনেকগুলো কেয়ার করা নিয়ে আসলাম। পিঙ্ক কালারেরটাই বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে, এটার মধ্যে আমরা গোলমরিচ ক্রাশ করতে পারবো। এইদিকে একটা কাটারের মতো একটা মেশিন আছে, এদিক দিয়ে আসলে পড়বে ফাঁকিটা। অনেক সময় কিন্তু একদম পাউডারটা কিন্তু আমাদের লাগে না, যে প্যাকেটগুলো আসলে কিনতে পাওয়া যায়।
এইভাবে কিন্তু ক্রাশ করে দিলে সেটা টেস্টটা বেশ ভালো লাগে। এটা দুইটা কালারের ছিল, একটা হচ্ছে কাঠের আর এইটা হচ্ছে সাদা। তো আমার কাছে এটা শোপিসের মতোই দেখতে লাগছিল, খুব সুন্দর, সেজন্য আমি কাঠেরটা নিইনি, এটাই নিয়ে আসলাম। আর এই তো এটা হচ্ছে রুটি বানানোর বেলানি যেটা বলে, ফিরা আছে। আর বেলানিটা একটা নিয়ে আসলাম, যেহেতু আমার আগের বেলানিটা কালো হয়ে গেছে, সেজন্য আমি এই নতুন একটা নিয়ে আসলাম। এটা হচ্ছে বেকিং পাউডার। তো বেকিং পাউডার তো আমাদের সবসময় আসলে লাগেই, শেষ হয়ে যায়নি, ঘরে আরেকটা আছে অল্প পরিমাণে। তো আরেকটা নিয়ে আসলাম, কারণ একদম শেষ হয়ে গেলে তখন কিন্তু আবার হুট করে কেনাও সম্ভব হয় না। আরেক প্যাকেট নিয়ে এসেছি জিরার গুঁড়া। আর নিয়েছি আমি 2 প্যাকেট কাজু বাদাম। আমাদের তো কাজু বাদাম সবসময় লাগেই, আর ঘরে কিন্তু 2-1 প্যাকেট থাকতেই কিন্তু কেনাটা ভালো। আমরা যেখানে থাকি এখানে কিন্তু আসলে এখান থেকে শপিং মলটা বেশ একটু দূরে, সেজন্য আমি যখন যাই বাসায় থাকলেও তারপরেও নিয়ে আসি। আর এটা নিয়ে এসেছি হচ্ছে 1 প্যাকেট কিশমিশ। আর এইটা হচ্ছে আমার লবণের লবণ রাখার জন্য একটা কৌটো। এটা স্টিলের, দেখতে বেশ সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিদ্রটা ছোট আর এদিকে কিন্তু ছিদ্রটা বড়। তো আমাদের যখন প্রয়োজন বেশি হবে তখন বড় ছিদ্র ইউজ করলেই হবে, আবার যখন দেখা যাবে যে কম লাগতেছে তখন কিন্তু আমরা এই ছোট ছিদ্রটা এভাবে সহজে বের করে নিতে পারবো। খুবই সুন্দর। আর এটার ভিতরে কি রাখা যাচ্ছে না রাখা যাচ্ছে সেটা কিন্তু এই তো পাশের যে সাইডটা এটাতে কিন্তু আমরা দেখতে পারবো। এইটার দামটা নিয়েছে 100 টাকা। বেশ সুন্দর এবং মজবুত, ভালো লাগছিল। আর এই তো নিয়েছি একটা ছাঁকনি, স্টিলের ছাঁকনা যেটা বলে। এটার প্রাইসটা ঠিক আমার মনে আসতেছে না কত নিয়েছে। এটা অনেকটাই মজবুত। আমার এর আগেও একটা আছে, তবে এরকম না, সেটা একটু অন্যরকম। এটা দেখতে বেশ ভালো সুন্দর, সেজন্য এটাও নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে আমরা যে কুকিং কাটার বা পিঠার যে শেপ, পিঠার যে সাজ বলে সেটা। এটার মধ্যে 4 রকমের আছে, একটা গোল, একটা লাভ সিস্টেম, একটা স্টার আর একটা একটু বাঁকা বাঁকা ফুলের মতো আর কি। এটাও কিন্তু আসলে আমাদের বেশ প্রয়োজন লাগে। আর আমি একটা চামিচ নিয়েছি, এটা একটা লম্বা চামিচ, খুব একটা লম্বাও না, আমরা আসলে এটা দিয়ে মশলা দিতে পারবো, সেজন্য আমি এটা নিয়ে এসেছি। দেখতেও বেশ সুন্দর, এর চেয়ে লম্বাও ছিল, তবে অনেকটাই লম্বা, সেটা ভালো লাগলো না। আমি এরকম একটা মাঝারি সাইজের লম্বা একটা চামিচ নিয়ে এসেছি। এই চামিচটার দাম নিয়েছে হচ্ছে 100 টাকা। আর নিয়ে এসেছি 2 প্যাকেট বিরিয়ানির মশলা। তো অনেক সময় দেখা যায় আমাদের তাড়াহুড়া করে বিরিয়ানি করতে হয়, তখন কিন্তু বিরিয়ানির মশলাটা বানানো সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম প্যাকেট দিয়ে কিন্তু ঝটপট বিরিয়ানিটা তৈরি করতে পারি। আর এই প্যাকেটের বিরিয়ানিও কিন্তু, এই প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলেও কিন্তু বেশ মজার হয় খেতে। আর 1 প্যাকেট নিয়েছি হচ্ছে গোলমরিচ, সাদাটা নিয়েছি। সাদাটা বাসায় শেষ হয়ে গিয়েছিল, সেজন্য সাদাটা নিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে আমার হিজাব পিন। 3টা নিয়েছি ফুলের, একটা হচ্ছে গোলাপি কালার, না না সরি, 2টা গোলাপি কালার আর একটা একটু হালকা গোলাপি। আর 2টা হচ্ছে পিন নিয়েছি। এর আগেও আমার এগুলো আছে, সেজন্য আমি মাত্র 2টাই নিয়ে এসেছি। পিনটা সুই, সুই বলা যায়, পিন বলা যায়। আর হচ্ছে এগুলা হিজাব পিন, যে এগুলো কিন্তু আসলে দেখতে বেশ সুন্দর লাগছে ফুলের মতো। আসলে মেয়েদের কিন্তু এই এই টুকিটাকি এই হিজাব পিন বা স্কার্ফ পিন বলেন, এগুলো দেখলে কিন্তু আসলে বেশ কিনতে ইচ্ছা করে। আর আমার মেয়ের জন্য 2টা ক্লিপ নিয়ে এসেছি। ওইখানে বাচ্চাদের খুব একটা জিনিস ছিল না, কসমেটিক খুব কম ছিল। আর এগুলো হচ্ছে 2টা বল, এটা এগুলোর মধ্যে বাচ্চাদের আসলে চকলেটের খাবার আছে। আরো কিছু নিয়ে আসা হয়েছিল চকলেট, তো বাচ্চা মানুষ ওরা খেয়ে নিয়েছে, সেগুলো আর দেখায়নি। আর এখানে হচ্ছে চকলেট, এটা হচ্ছে তেঁতুলের চকলেট, এটা কিন্তু বেশ মজার চকলেট। এটা বাচ্চারা অনেকগুলোই খেয়ে ফেলেছে, যতটুক ছিল আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো কি কিনে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তো অনেক কিছুই নিয়ে আসলাম টুকিটাকি যেগুলো আসলে কাজের জিনিস বা সংসারে আমাদের এগুলো কিন্তু লাগেই। তো ভিউয়ার্স আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটি আপনার মোবাইলে পৌঁছে যাবে না। যদি বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে সহজেই আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনার মোবাইলে, আর সেটা সর্বপ্রথম দেখতে পারবেন আপনি। তো আজ এই পর্যন্ত, এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।